নমস্কার, কেমন আছেন সবাই? সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিনের কাটলেট। যারা চিকেন বা মাটন পছন্দ করেন না তাদের জন্য এটা একটা খুবই পছন্দের জিনিস হতে চলেছে। তো বেশি কথা না বলে আমি চলুন দেখে নিই এটা কিভাবে বানাচ্ছি। সয়াবিনের কাটলেট বানানোর জন্য আমি উপকরণ হিসাবে নিয়েছি 50 গ্রাম মতো সয়াবিন জলে ভিজিয়ে ওটাকে কিমা করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। লবণ, হলুদ, গরম মশলা, আদা, জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। 2টো ডিম আর নিয়েছি একটু বিস্কুট গুঁড়ো। তো চলুন দেখি কিভাবে এটা বানাচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল। এইবার তেল গরম হলে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। তো পেস্ট দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর গরম মশলা। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিমা করে রাখা সয়াবিনটা। সয়াবিনটা আমি গরম জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল চিপে ওটাকে মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছি। এবার সব ভালো করে মিশিয়ে নেব সয়াবিনটাকে মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। তো সব কিছু দিয়ে এবার ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। তো হয়ে গেছে ভালো করে মেশানো। এবার আমি এটাকে নামিয়ে কাটলেটের শেপে বানিয়ে নেব একটা একটা করে। তো দেখুন এইভাবে আমি কাটলেটের শেপে বানাচ্ছি। আপনারা এগুলো চাইলে বড় করেও বানাতে পারেন। আমি একটু ছোট সাইজেই বানিয়েছি। তো এখানে সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি যে ডিমটা রেখেছিলাম ডিমটাকে একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে চুবিয়ে তুলে নেব। এবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে কোটিং করে নেব। আমি এখানে কোটিংটা একবারই করেছি, আপনারা চাইলে দুইবারও করতে পারেন। যারা পিওর ভেজিটেরিয়ান, আমি পেঁয়াজ রসুন খান না, তারা এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন মশলায়, আর ডিমের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার গুলে নিতে পারেন। তো হয়ে গেছে সমস্ত কাটলেটগুলো বানানো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এইগুলোকে ভেজে নেব এক এক করে। ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। একদিক ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। তো দুই দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তুলে নেব। এইভাবেই বাকি কাটলেটগুলো এক এক করে ভেজে নেব। তো এখানে আমার সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো সস আর স্যালাড দিয়ে পরিবেশন করুন সয়াবিনের গরম গরম কাটলেট। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।